স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এক সাংবাদিক প্রশ্ন করেন, 24 বড় নাকি 71 বড়, আপনি কি মনে করেন? আসিফ মাহমুদ প্রশ্নের উত্তর না দিয়ে বলেন, এটা কোনো প্রশ্ন হলো? এর ভিডিও ছড়িয়ে পড়ার পরেই ফেসবুকে তৈরি হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। অনেকে প্রশ্নকারী সাংবাদিকের সমালোচনা করলেও আমাদের প্রশ্ন হলো, স্বাধীনতার 54 বছর উদযাপনের দিনটিতে এমন প্রশ্ন হঠাৎ করে কেন উঠেছে? বাংলাদেশের জন্মের অধ্যায়টিকে নিয়ে কেন তৈরি হচ্ছে সংশয়, শঙ্কা? এর জন্য অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে কতটা? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এবারের মতো এতটা নিষ্প্রভ স্বাধীনতা দিবস অতীতে কখনো আসেনি। সরকারিভাবে উদযাপনের আয়োজন একেবারেই সীমিত। ভোরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে 21শে ফেব্রুয়ারির মতোই তারা ফুল দিয়েছেন আলাদাভাবে। এর আগে বাতিল করা হয়েছিল স্বাধীনতা দিবসের প্রধান কুচকাওয়াজ। বিষয়টি নিয়ে প্রচন্ড সমালোচনার মুখে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় স্টেডিয়াম সংস্কার কাজ চলার দোহাই। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশের জন্মের সঙ্গে সম্পর্কিত দিনগুলো আদৌ কি কোনো গুরুত্ব বহন করে? দর্শক, নানা ঘটনায় আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারের সময়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অঘোষিতভাবে নিষিদ্ধ হয়েছেন। সংবিধানে জাতির পিতার স্বীকৃতি এবং সরকারি সব প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি টাঙানো বাধ্যতামূলক, কিন্তু সেটি কাগজে কলমে থাকলেও বাস্তবে এর পরোয়া করা হচ্ছে না। বরং আমরা দেখলাম ফেব্রুয়ারির 5 তারিখে যখন ধানমন্ডির 32 নম্বরের ভবনটি গুড়িয়ে দেওয়া হলো, তখন সরকার ছিল নীরব দর্শক। এমনকি মুক্তিযুদ্ধের প্রধান স্লোগান জয় বাংলা হারিয়েছে জাতীয় স্লোগানের মর্যাদা। এই স্লোগানটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার কারণে মারধরের পর আটক করা হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কয়েক সদস্যকে। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের দাবি, আটক ব্যক্তিরা জাতীয় স্মৃতিসৌধে উস্কানিমূলক স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিল। দর্শক, খেয়াল করুন, যে স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছিল, সেই স্লোগানটি স্বাধীনতা দিবসে উস্কানিমূলক স্লোগান বলছেন বাংলাদেশের এক পুলিশ কর্মকর্তা। অথচ 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতায় প্রথম শিকার হন রাজারবাগের পুলিশ সদস্যরা। এবারের স্বাধীনতা দিবসে বেশ কিছু নজিরবিহীন আরো ঘটনাও আমরা দেখতে পেয়েছি। সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা 71-এর মুক্তিযুদ্ধের সময় নির্মিত শহীদ মিনারে এবার স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে তালা ঝুলতে দেখেছেন। পরে ফটকের তালা ভেঙে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এমন ঘটনায় মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বিস্মিত। আবার সিলেটেও ঘটেছে একই ঘটনা। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন দুটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হলে পুলিশ এক পর্যায়ে তাদের ফুল দেওয়ার সুযোগ দেয়। লালমনিরহাটের হাতীবান্ধায় ভাঙা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে। দর্শক, 5ই আগস্টের পর থেকেই মুক্তিযুদ্ধের অসংখ্য স্মারক ও ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়েছে। পথে ঘাটে লাঞ্ছনার শিকার হয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা। পিরোজপুরের নেছড়াবাদে 25শে মার্চের গণহত্যা দিবসের আলোচনা সভায় জয় বাংলা বলে তোপের মুখে পড়েছেন বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন। পরে তিনি ক্ষমা চাইতে বাধ্য হন। দর্শক, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করার বিভিন্ন ঘটনা ঠেকাতে আমরা কখনোই অন্তর্বর্তী সরকারকে শক্ত অবস্থানে দেখিনি, বরং অনেক ক্ষেত্রে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার স্পষ্ট ইঙ্গিত দেখা গেছে। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আবারও এড়িয়ে গেছেন 30 লাখ শহীদের প্রসঙ্গ। 25শে মার্চ ভাষণে তিনি বলেন, 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ শহীদ ও 2 লাখ নির্যাতিত নারীর আত্মত্যাগ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম নিয়েছে। দর্শক, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক উত্থাপন করে প্রচারণা চালাচ্ছিল মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষ।
আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে সেই বিতর্ককে উস্কানি দেওয়ার চেষ্টা অব্যাহত আছে। অন্যদিকে মুক্তিযুদ্ধকে 24-এর গণঅভ্যুত্থানের সমপর্যায়ে নামিয়ে আনার প্রচেষ্টাও দৃশ্যমান। গত বিজয় দিবসে তখনকার তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বিজয় এলেও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর শেষে তিনি বলেছিলেন, ১৯৭১ সালে আমাদের বিজয় এলেও সেই স্বাধীনতা অরক্ষিত ছিল, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। দর্শক, খেয়াল করে দেখুন, নাহিদ ইসলাম কথার মার প্যাচে মুক্তিযুদ্ধকে কেবল 24-এর সমপর্যায়ে নামিয়ে আনেনি, তিনি বলেছেন স্বাধীনতা পূর্ণতা পেয়েছে ২০২৪ সালের আন্দোলনে। অর্থাৎ তার দাবি ৭১-এ পাওয়া অপূর্ণাঙ্গ স্বাধীনতা পূর্ণাঙ্গ হয়েছে ২০২৪ সালে। একই সময় আরো বিতর্কিত মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিকদের বলেন, আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই প্রকৃত বিজয় দিবস। এর আগে আমরা বিজয় কি উদযাপন করব, স্বাধীনভাবে কথা বলতেই পারতাম না। এটা আমরা পেয়েছি জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে। ৭১ থেকে ২৪ পর্যন্ত স্বাধীনতা এবং মুক্তির সংগ্রাম চলেছে বলেও দাবি করেন আসিফ মাহমুদ। তার এই বক্তব্য পরিষ্কার, ৭১ নয়, প্রকৃত স্বাধীনতা এসেছে ২০২৪ সালে। অথচ সেই আসিফ মাহমুদ স্বাধীনতা দিবসে এসে ২৪ বড় নাকি ৭১ বড়, সেই প্রশ্নে দেখাচ্ছেন বিরক্তির ভঙ্গি। আমাদের বিশ্লেষণ হচ্ছে, এই প্রশ্নের জন্ম হয়েছে সরকার ও সরকার সমর্থকদের বেশ কিছু ভূমিকার কারণে। দর্শক, সরকারের ঘোরতর সমর্থক জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেলের মুখ থেকেও শোনা যাচ্ছে বিতর্কিত বক্তব্য। বাংলাদেশের স্বাধীনতার বিরোধী দলটির এই নেতা স্বাধীনতা দিবসে বলেছেন, ৭১-এর প্রকৃত স্বাধীনতা অর্জন হয়নি, ২৪-ই এসেছে দ্বিতীয় স্বাধীনতা। আমাদের প্রশ্ন হলো, মিয়া গোলাম পরোয়ারের এই বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান কি? এর আগেও ছাত্র শিবিরের ম্যাগাজিনে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে চরম বিষোদ্গার করা হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কোনো প্রতিক্রিয়া দেখিনি। আবার ২৪-এর আন্দোলনকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে বীর মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পড়েছেন ঢাকা জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান। ২৬শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম এখনো তা অপূর্ণ রয়ে গেছে, যে কারণে হয়েছে ২০২৪ সালের জুলাই আন্দোলন। যে দুই কারণে ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, একই কারণে ২০২৪-এ যুদ্ধ হয়। দর্শক, আমাদের প্রশ্ন হলো, এমন বক্তব্যের জন্য ঢাকা জেলার সিভিল সার্জনের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? আমরা জানি এই ব্যাপারে কোনো পদক্ষেপই নেবে না সরকার, অথচ জয় বাংলা স্লোগান অথবা বঙ্গবন্ধুকে স্মরণ করার সঙ্গে সঙ্গে এরই মধ্যে বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা। শেষ স্বাধীনতা দিবসের চিঠিতে বঙ্গবন্ধুর জন্য দোয়ার আহ্বান জানানোয় ওএসডি হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব। অন্যদিকে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এসি লাইনকে প্রত্যাহার করা হয়েছে। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের কাছে ৭১-এর চেয়ে ২৪-ই প্রাধান্য পাচ্ছে বেশি। ফলে সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষাপটকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠেও আমরা দেখছি একই ধরনের উদ্বেগ। তার সাফ কথা, ৭১ ও ২৪ সমান। এটি মূলত তারা বলেন যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেনি, উল্টো ৭১-এর হত্যাযজ্ঞে সহযোগিতা করেছেন। তাদের কেউ কেউ এখন গলা উঁচিয়ে বলার চেষ্টা করছে যে ৭১-এ কিছু হয়নি। কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী।